প্রাণীবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, প্রাণীবিজ্ঞান বিষয়ের উপর কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি এখান থেকে আপনারা কমন পেয়েও যেতে পারেন। যেহেতু আপনি প্রাণীবিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, ভাইবা বোর্ডের কমন একটি প্রশ্ন, বলেন তো প্রাণীবিজ্ঞানের শাখা কয়টা? এখন এর উত্তরে আপনারা বলবেন স্যার 2টা। কি কি এটা বলতে যাবেন না, কারণ স্যারদেরকে এমনভাবে উত্তর দেবেন যাতে তারা সেখান থেকে আরেকটি প্রশ্ন করার সুযোগ পায়। অর্থাৎ বোর্ডকে আপনার কন্ট্রোলে আপনাকে রাখতে হবে, তাহলেই আপনি সাকসেস হতে পারবেন। এখন বোর্ড আপনাকে জিজ্ঞেস করলো প্রাণীবিজ্ঞানের কয়টা শাখা? আপনি বললেন স্যার 2টা শাখা, একটা হলো বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান এবং আরেকটি হচ্ছে ফলিত প্রাণীবিজ্ঞান। কিন্তু এভাবে উত্তর করা যাবে না। তো এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান কাকে বলে? তো আপনি বলবেন যে প্রাণীবিজ্ঞানের যে শাখায় কোষবিদ্যা, বলবিদ্যা, জিন তত্ত্ব, শরীরবিদ্যা, শরীরস্থান ইত্যাদি শাখাসমূহ নিয়ে আলোচনা এবং গবেষণা করা হয় তাকে বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান বলা হয়। জাস্ট এই সংজ্ঞাটাই দেবেন, উদাহরণ দিতে যাবেন না। তখন আপনি উদাহরণ দেবেন যেমন জেনেটিক্স, ইকোলজি, সাইটোলজি ইত্যাদি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। বোর্ডকে রাখতে হবে টানের ওপর। উত্তর এমনভাবে করবেন যাতে বোর্ডে যারা থাকবে তাদের মনের ভেতর খুঁতখুঁত শুরু হয়ে যায় পরের প্রশ্নটি করার জন্য, ঠিক সেখান থেকেই যেখানে আপনি উত্তর করেছেন। তো যখন বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান কাকে বলে এটা বলবেন, আর একটা বিষয় যে বাকি থাকলো ফলিত প্রাণীবিজ্ঞান কাকে বলে, অবশ্যই এই প্রশ্নটি করার চান্সটাও অনেক বেশি। তাহলে ফলিত প্রাণীবিজ্ঞান কাকে বলে? তখন আপনি বলবেন প্রাণীবিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় জ্ঞানের আলোকে ব্যবহারিক প্রয়োগ করে মানব কল্যাণে সুষ্ঠু প্রয়োগের বিষয় আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় ফলিত প্রাণীবিজ্ঞান। যদি বিশুদ্ধ প্রাণীবিজ্ঞানের উদাহরণ শুনে থাকে, এখানেও আপনার কাছ থেকে উদাহরণ জানতে চাবে, যেমন ফলিত প্রাণীবিজ্ঞানের উদাহরণ দেন, তখন আপনি উদাহরণটা দেবেন, যেমন সেরিকালচার, ল্যাককালচার, এভিকালচার। এইভাবে বোর্ডকে টানের উপর রাখতে হবে, ঠিক আছে? এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে প্রাণীজগতের সবচেয়ে বড় পর্ব কোনটি? এটা আপনারা সকলেই জানেন, সেটি হচ্ছে আর্থ্রোপোডা। ভাইবা বোর্ড জানেই যে আপনি প্রাণীবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। প্রাণীজগতের সবচেয়ে বড় পর্ব কোনটি এটি আপনি নিশ্চিত বলতে পারবেন। কিন্তু এই প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আরেকটি প্রশ্ন তৈরি করা, সেটি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কয়েকটা বৈশিষ্ট্য বলেন। কিন্তু বোর্ডের মেন উদ্দেশ্য হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো আপনার জানা আছে কিনা এটা জানতে চাওয়া। তো এর উত্তরে আপনারা বলবেন আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে দেহ গহ্বর এদের সংক্ষিপ্ত থাকে, দেহ কাইটিন দিয়ে আবৃত থাকে, শ্বাসনালী, ফুলকা এবং ফুসফুসের সাহায্যে শ্বসন কার্য চালায়। এছাড়াও এরা সরাসরি লার্ভার মাধ্যমে পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়। তো এইভাবেই আপনারা ভাইবা বোর্ডে উত্তর করার চেষ্টা করবেন। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন, বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন, যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইংরেজি থেকে, গণিত থেকে, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান সহ যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন না কেন এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি। আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট 5টা নোট দেব, ঠিক আছে? পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন, বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে, সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয়, এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি। ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট, ঠিক আছে? আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, দেখুন গণিত ভাইবা নোট। এখানে গণিতের বেসিক সম্পর্কে A to Z তথ্য আপনারা পেয়ে যাবেন, যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, হিসাব বিজ্ঞান রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, মার্কেটিং রয়েছে, ফাইন্যান্স রয়েছে। এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ট্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি। আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি। এছাড়াও আমরা আপনাদেরকে দেব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট, যেখানে
পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে, যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না। এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দিব, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত A to Z থাকবে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে গুরুত্বপূর্ণ, এছাড়াও 1947 থেকে 1971 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে। এছাড়াও বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস, ফিলিস্তিন ক্রাইসিস, এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন, যেমন আমাদের 8টা বিভাগ রয়েছে, 8টা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি, খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এখন আপনি যে জেলারই হন না কেন, কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে। আপনার জেলার নামকরণের ইতিহাস, বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে, কী জন্য বিখ্যাত, দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে। এছাড়াও অন্যান্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কিত জিজ্ঞেস করে থাকে। এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে, অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো। বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে দেব 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, পুলিশ সম্পর্কিত ভাইবা নোট, ভাইবা অনুবাদের নোট, সাধারণ জ্ঞানের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট। এই 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন, তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আমরা এই নোটগুলো PDF প্যাকেজ আকারেও দিয়ে থাকি। এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন।